কাঁধে ব্যথা বা শোল্ডার পেইন, অনেকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার, প্রায় আপনারা জানেন যে কি হাতটা উঠাতে গেলে ব্যথা হয়, হাত টয়লেট করতে গেলে হাত নিতে পারছেন না, জামা গায়ে দিতে হাত নিতে কষ্ট হয়, আমাদের মা বোনদের চুল বাঁধতে, পারিবারিক কাজ করতে, পিঠ চুলকাতে, ইভেন কি রাতে যখন ঘুমান কাঁধের ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। আমরা এটাকে অনেক সময় নাইট ক্রাইং ডিজিজও বলি, মানে রাতে কাঁধের ব্যথা, সে ঘুম ভেঙে যায়, কান্নাকাটি করতে থাকে। এবং ধরেন যদি আপনার ডান কাঁধে ব্যথা হয়, আপনি ডান কাঁধে ঘুমালে ব্যথাটা আরও বেড়ে যেতে পারে। বাম কাঁধে হলে বাম কাঁধ হয়ে ঘুমালে আরও ব্যথা বেশি হয়ে যেতে পারে। এটা মোস্ট অফ দ্য কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত। আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস প্রায় পেয়ে থাকি। শোল্ডারে যে জোড়াটা থাকে এটার মধ্যে এক প্রকার পানি থাকে। পানিটা ডায়াবেটিস হাই থাকলে বা দীর্ঘমেয়াদী থাকলে এটা ডায়াবেটিস জনিত আমরা নিউরোপ্যাথি, মাসেলগুলা আপনার বিভিন্ন কারণে প্রদাহ হতে হতে এখানে যে সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায়। এটা কমন কারণ শোল্ডার পেইনের ক্ষেত্রে। তাছাড়া ঘাড়ের যদি কোনো ডিস্ক প্রলাপস থাকে, নার্ভ কম্প্রেশন থাকে, ঘাড়ের প্রবলেম থেকে কাঁধে ব্যথা হয়, সেক্ষেত্রে হাতের ব্যথাও আসতে পারে। এবং ওই যে বলছি চলাফেরা, হাত উঠাতে বা কাজকর্মে হাতের ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। বিভিন্ন ইনজুরিজনিত সমস্যায় কাঁধে ব্যথা হতে পারে, যেমন সুপ্রাস্পাইনাইটাস টেন্ডিনাইটিস, ইনফ্রাস্পাইনাইটাস টেন্ডিনাইটিস, টেরেস মাইনর, মেজর, এই জাতীয় প্রদাহ, এই সকল মাসেলগুলা। তারপরে হচ্ছে বার্সাইটিস, যদি শোল্ডারে যে বার্সা থাকে, আমরা যে লিম্ফ নোড থাকে তাতে প্রদাহ হলে বিভিন্ন ইনজুরিজনিত সমস্যায় বা অনেক সময় রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন একেবারে কমন সমস্যা। বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি, ডি বা ক্যালসিয়ামের ঘাটতি থেকে হতে পারে। শোল্ডারের এই সমস্যাগুলা নিয়ে প্রায় মানুষ ভুগে থাকে, অনেকের শোল্ডার শুকিয়ে যেতে পারে। তো এই রোগের সমস্যা হলে আপনারা দেরি না করে একজন রিহ্যাব ফিজিও স্পেশালিস্টকে দেখিয়ে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। পাশাপাশি আপনাকে ডায়াবেটিস বা অন্যান্য ঘাড়ের রোগ বা অন্যান্য রোগ থাকলে সেগুলো নির্ণয় করে আপনাকে চিকিৎসা দিলেই আপনি সুস্থ হয়ে যেতে পারবেন।